হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব থাস্টার্স একাডেমি। আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। নিজের ব্লকে কর্মী নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে সাপোর্ট স্টাফ পদ এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন থাকছে 8,000 টাকা শুরুতে এবং 8,000 থেকে 11,000 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে। এবং এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 18/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখ হলো এই পোস্টে আবেদনের শেষ তারিখ। তোমাদের এখানে পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে। আমি এই ভিডিওতে বিস্তারিত তথ্য সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখানে আমরা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। আমি প্রথমে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস প্রয়োজন সে সকল সম্পর্কে। তোমাদের একটা অ্যাটেস্টেড, সমস্ত ডকুমেন্টস অ্যাটেস্টেড লাগবে এবং তোমাদের প্রথমে লাগছে এজ প্রুফ হিসেবে লাগছে কপি অফ বার্থ সার্টিফিকেট। তোমরা এজ প্রুফ হিসেবে কপি অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো, বা পাস সার্টিফিকেট অফ মাধ্যমিকে যে তোমাদের অ্যাডমিট কার্ড থাকে বা পাস সার্টিফিকেট যে কোনো একটা দিতে পারো, বা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা তোমরা দিতে পারবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের যে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে। এবং তার সঙ্গে তোমাদের লাগবে কম্পিউটারের যে এডুকেশন যে সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট ডেট 18/1/2024, 5টা PM এর মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করতে হবে তোমাদের রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট অথবা কুরিয়ার অ্যাড্রেস, যে কোনো একটা মাধ্যমে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদনের অ্যাড্রেস দেওয়া আছে এখানে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই অ্যাড্রেসে তোমাদেরকে এই পোস্ট তোমাদেরকে আবেদনপত্র তোমাদেরকে পাঠাতে হবে। আবেদনপত্র অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে ফিল আপ করবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা পাঠাবে বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। প্রথমে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে এবং তারপর আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে তোমাদের অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে। এবং তারপর আছে ফাদার্স নেম লিখতে হবে। তারপর আছে গার্জিয়ানস নেম বা স্পাউস অর্থাৎ স্ত্রী বা স্বামী যে কোনো একটা নাম এখানে লিখতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ, এখানে আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ লিখতে হবে। তারপর আছে কারেসপন্ডিং অ্যাড্রেস, এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে যে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেটা, এবং পুলিশ স্টেশন, পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু তোমাদের ডিটেলসে ক্লিয়ারভাবে ফিল আপ করতে হবে। তারপর আছে পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার যদি থাকে, যদি ইমেল থাকে সেগুলো তোমরা দিতে পারো। এবং মার্কস অবটেন্ড ইন HS অর্থাৎ উচ্চ মাধ্যমিক কত মার্কস পেয়েছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি হায়েস্ট কিছু কোয়ালিফিকেশন থাকে সেটাও তোমরা এখানে দিতে পারো। পরবর্তীতে আছে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি থাকে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের অতটা প্রয়োজন নেই, যদি থাকে তোমরা দিতে পারো। তারপর আছে সিটিজেনশিপ অর্থাৎ কোন দেশের নাগরিকতা এখানে তোমাদের লিখতে হবে। এবং তারপর তোমাদের এখানে যে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ফুল সিগনেচার এবং ডেট প্লেস দেওয়ার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, যে সমস্ত ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, যেমন মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটা, এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বা মার্কশিটের সার্টিফিকেট, এবং তার সঙ্গে তোমাদের যে কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা তোমরা সমস্ত কিছু তোমাদের পিন আপ করার পর তোমাদের এই অ্যাড্রেস, তোমাদেরকে পোস্টাল অ্যাড্রেস হলো এটা, এই অ্যাড্রেসে তোমাদেরকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ার অ্যাড্রেস যে কোনো মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের যে আবেদন ফর্ম সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। পরবর্তীতে আলোচনা করবো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। এখানে তোমাদের ভ্যাকেন্সি, তোমাদের সাপোর্ট স্টাফ পদে নিয়োগ করা হবে। অফিস ম্যানেজমেন্টে তোমাদের সাপোর্ট স্টাফ পদে নিয়োগ করা হবে। এবং তোমাদের একটা ক্যাটাগরিতে এখানে নিয়োগ করা হচ্ছে, আনরিজার্ভড ক্যাটাগরিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের ইন্ডিয়ার ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই। এবং তার সঙ্গে হ্যাভিং পাস্ট হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারির পাস থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং হায়ার সেকেন্ডারিতে তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের মার্কস থাকতে হবে 45%। 45% তোমাদের মার্কস থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিকে। এবং তার সঙ্গে থাকতে হবে হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে এজ নট মোর দ্যান 35 ইয়ার্স, মানে 35 ইয়ার্সের বেশি বয়স হওয়া চলবে না, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং এখানে তোমাদের বেতন থাকছে, প্রথমে থাকছে 8,000 টাকার মতো, এবং পরবর্তীতে তোমাদের পর তোমাদের বেতন 11,000 টাকা পর্যন্ত হতে পারে। তো এবং তোমাদের
এবং তোমাদের যে নিয়োগ করা হবে সেটা তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যেমন দ্য এনগেজমেন্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ এ রিটেন টেস্ট, তোমাদের এমসিকিউ টাইপের একটা রিটেন টেস্ট নেওয়া হবে, সেই পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের যেটা ফাইনাল মেরিট লিস্ট সেটা তোমাদের প্রকাশিত করা হবে, বা তোমাদের যে শর্ট লিস্টেড করা হবে সেটা তোমাদের যে যে তোমাদের এমসিকিউ রিটেন টেস্ট সেই পরীক্ষার উপর ভিত্তি করে, এবং তার সঙ্গে যে একটা রিটেন টেস্ট এবং ভাইভা দুটো পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের শর্ট লিস্ট বা তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তোমাদের তৈরি করা হবে। তো তোমাদের তাহলে দুটো নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে রিটেন টেস্ট এবং তার সঙ্গে একটা হচ্ছে ভাইভা। এই দুটো টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের রিটেন টেস্ট তার সিলেবাস হলো বেঙ্গলিতে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে প্রশ্ন থাকবে, সেখান থেকে টোটাল মার্কস থাকবে 20, এবং তার সঙ্গে তারপর থাকছে তোমাদের ইংলিশ, সেটাও তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হবে, সেখানে টোটাল মার্কস থাকছে 20, এবং নেক্সট আছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 20, এবং কম্পিউটার এমএস অফিস সেখান থেকে তোমাদের মার্কস থাকছে 20 মার্কস 20 নাম্বার, এবং তোমাদের টোটাল মার্কস থাকছে 80, অর্থাৎ এই সকল সাবজেক্ট থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 80। এবং তোমাদের যে ইন্টারভিউ যে ভাইভা হবে, ভাইভা যে পরীক্ষা সেখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 20। তো টোটাল তোমাদের 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তোমাদের তৈরি করা হবে। এবং আরেকবার জানিয়ে দিই, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যে এসেনশিয়াল যে ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস বললাম, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে, এবং তার সঙ্গে লাগছে হায়ার সেকেন্ডারি যে মার্কশিট সেটা, এবং তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এছাড়াও তোমাদের যে সার্টিফিকেট সেই সকল সার্টিফিকেট সহ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদেরকে এই অ্যাড্রেসে, এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। এবং সেটা রেজিস্টার্ড পোস্ট বা তোমাদের যে স্পিড পোস্ট, এইভাবে তোমরা এখানে পাঠাতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম। এবং তোমরা ফিজিক্যালি তোমাদের যে অফিস, বিডিও অফিস, সেখানে গিয়েও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বাই হ্যান্ড তোমাদের অ্যাপ্লিকেশন বক্স থাকবে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস তোমাদের পিন আপ করার পর সেখানেও তোমরা বাই হ্যান্ড বা ফিজিক্যালি গিয়েও সেখানে আবেদন করতে পারবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য। যারা যোগ্য অবশ্যই আবেদন করবে, এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়, ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবে। এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।